ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এখন যখন চলে যাচ্ছেন, যে দেশটার ওপরে চলে যাচ্ছেন, সেই দেশে যাওয়ার পথে ইব্রাহিম খলিলুল্লাহ করলেন কি, এমন একটা দেশ, এমন একটা জায়গা, সেখানে যে শাসকটা ছিল, সেই শাসকটা ছিল এত অত্যাচারী, নারী লোভী যে অত্যাচারী, এই নারী লোভী অত্যাচারী শাসকের সেই ময়দান দিয়ে চলে যাচ্ছিল। সেখান দিয়ে যেতে যেতে হঠাৎ করে সেখানে দাঁড়িয়ে গেল ময়দানে। সেখানে খবর পেল, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন এই শাসকের একটা বদ অভ্যাস আছে। সেটা কি? কোনো সুন্দরী মেয়ে যদি পায়, তাকে উপভোগ করার জন্য তাকে দেরি করে না। একবার বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? তাই ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একটা মহিলা ছিল, যার নাম হলো বিবি সারা। তাই এই বিবি সারাকে সঙ্গে করে স্বামী আর স্ত্রী যাচ্ছিলেন। সেই সময় আকাশের নিচে জমিনের ওপরে 3 জন ছাড়া ঈমানওয়ালা আর কেউ ছিল না। কজন? তার ভাইপো লূত, আর এখানে ইব্রাহিম, আর ওখানে সারা। এই 3 জন ব্যতীত আর কলমাধারী মানুষ কেউ ছিল না। সুতরাং এই মুহূর্তে তিনি করলেন কি, যে আমার সঙ্গে যে মহিলাটা আছে বিবি, এই বিবি সারা অতি পরমা সুন্দরী। এই সুন্দর খবরটা শুনলে কি হবে? তখন ইব্রাহিম খলিলুল্লাহ ওই শাসকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলল, তোমার সঙ্গে কে আছে? বলল, আমার সঙ্গে যে আছে ওটা আমার একজন বোন। আচ্ছা, এটা মিথ্যা হলো না? মিথ্যা হলো কি হলো না? আমার সঙ্গে যেটা আছে এটা বোন, আমি ওর ভাই, ও আমার বোন। অথচ তারা স্বামী আর স্ত্রী। বললেন কি, এমন আমরা ভাই বোন। আর তারা ছিল কি, প্রকৃত তারা ছিল স্বামী স্ত্রী। আর বললেন এখানে ভাই বোন কেন? এখানে যদি স্বামী স্ত্রী বলা হতো, কারণটা কি শুনেলেন? মিথ্যাটা কেন বলেছিলেন? স্বামী আর স্ত্রী সত্যটা বললেই তো হতো। স্বামী আর স্ত্রী বলা ওই যে শাসক ছিল, ওই বাদশার একটা বদ অভ্যাস ছিল, সে রেগে লাল হয়ে যেত। এত পরমা সুন্দরীকে তুমি বিবাহ করেছো আমাকে না জানিয়ে, তোমার সাহস কি করে হলো? সুতরাং তাড়াতাড়ি ছিনিয়ে নেবে, আমার স্ত্রীর অধিকার দেবে না, ছিনিয়ে নেবে। ওই জন্য বলেছিল ওটা আমার বোন, আমি ওর ভাই। এখন সেই শাসকের আবার আদেশ হয়ে গেল, তুমি চলে যাও, ওকে পাঠিয়ে দাও। এইবার ওখানে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারাকে পাশে রেখে বলছে, বিবি রে, তুমি ভালো করে কান খুলে শুনে নাও। ওই যে শাসকের কাছে গিয়েছিলাম আমি, ওই যে বদমাইশ আছে, নারী লোভী, সুতরাং তোমার আর আমার যে সম্পর্ক সেটা আমি গোপন রেখেছি। একটু তুমি যেন প্রকাশ করে দিয়ে আমাকে মিথ্যা প্রমাণ করে দিও না। বলল, তার বলল, তুমি আর আমি যদি স্বামী আর স্ত্রী বলি, তাহলে না জানি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। ওই জন্য আমি পাতিয়ে এসেছি, সাজিয়ে এসেছি, তুমি আমার বোন, আমি তোমার ভাই। তুমি যেন ওই বাক্যটা বলবে, ওই শব্দটা যেন ব্যবহার করবে যে ইব্রাহিম আমার ভাই, আমি ওর বোন, তাহলে আমি সত্য থেকে যাব। আমি মিথ্যা কি বলেছি, কার সামনে বলেছি, সে জেনে নিয়েছে। জানে কি জানে না? কে জানে? আল্লাহ তো জানে কেন বলেছি। সুতরাং জেনে গেছে, যে সেটা জানলেই যথেষ্ট। বদমাইশ শাসক জানার কোনো প্রয়োজন নাই। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই যে নারী লোভী যে শাসক, এর কাছে যখন ওই রকম পরমা সুন্দরী একটা চলে গেল, এ কি আর সুস্থ থাকতে পারে? বন্ধু সব ভাগ দিতে পারে, স্ত্রীর ভাগ দিতে কখনোই পারে না। যে মানুষ হবে, বিবেকওয়ালা মানুষ হবে, সে কখনোই পারবে না। আর যদি বিবেক হারা হয়, তাহলে সে শোনার পরে, দেখার পরে গরু ছাগলের মতন মাছি তাড়িয়ে সরিয়ে যাবে। আর যদি সে বিবেকওয়ালা মানুষ হয়, সে পারবে না। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারাকে বললেন, এবার তুমি চলে যাও। গুটি গুটি পায়ে চলে যায়। এবার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সালাত শুরু করে দেন। এই দেখেন মজাটা কোথায় লাগছে, দেখেন জাদুটা কিভাবে লাগছে, দেখেন। বিস্তারিত বলার মতো তো সময় নেই, তবু আমি মৌলিক কথাগুলো বলে শেষ করার চেষ্টা করছি। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন, আর বিবি সারা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে সেই যে নারী লোভী যে শাসক, সে তখন চেয়ারে বসে বসে দূর থেকে দেখে তার চোখ দিয়ে, যেমন আপনার পাশে কেউ যদি একটা তেঁতুল খায়, আপনি না খেলেও যেমন আপনার পানি টপকায়, ঠিক ওইভাবে পরমা সুন্দরী দেখে গুটি গুটি পায়ে আসা দেখে তার লালায়িত সে অবস্থায় তখন হাসি খুশিতে ডগমগ হয়ে গেছে। বহুদিন পরে আমি পেয়েছি একটা সুন্দরী নারী, এত রূপমা সুন্দরী আমার তো জানা ছিল না পৃথিবীতে থাকে।
কি সুন্দর রূপ ছিল, আল্লাহ কি গুণ দিয়েছিল দেখেন। এখন চেয়ারে বসে থেকে যখনই কুপ্রস্তাব দিয়ে যখন হাতটা সামনে অগ্রসর করেছে, হাতটা যখন প্রসারিত করেছে, তখন ওই মহিলা কে গো, বিবি সারা তখন আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া কি করেছিলেন আমি আপনাদেরকে বাংলাতে বলে দিচ্ছি, এখন মুখস্থ করলে পরে আমার কাছ থেকে লিখে নেবেন। যখন বিবি সারা বলেছিলেন, আল্লাহ আমি যদি তোমার ওপরে ঈমান আনি আর যদি আমার স্ত্রী ইব্রাহিম খলিলুল্লাহর ওপরে যদি ঈমান আনি, তাহলে তুমি আমার ওপরে ওই কাফের শাসককে যেন জয়ী করো না। আমি দোয়াটার বাংলা বললাম, কি আবারও বলছি দেখেন, আল্লাহ যদি আমি তোমার ওপরে ঈমান এনে থাকি আর আমার স্বামী ইব্রাহিমের ওপরে যদি ঈমান এনে থাকি, তার মানে আমি সত্যবাদী, সুতরাং এই কাফের শাসককে যেন আমার ওপরে জয়ী করো না, ও যেন জয় না হতে পারে। এই কথা যখনই বলা, হাতটা যখন নারীর দিকে মানে প্রসারিত করেছে, তখন হাতটা দেখবেন ওই হাতটা যা মানে সোজা হয়নি, এরকম মানে হাতটা একটু ব্যান হয়েছিল, এই সোজা হচ্ছে। আর আস্তে 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 যে প্যারালাইসিস রুগীর মতো দেখবেন, একটা প্যারালাইসিস রুগী যদি আপনার পাড়াতে থাকে, এক গ্লাস পানি যখন তাকে ধরাতে যাবেন, দেখবেন গ্লাসটা ধরার আগে দেখবেন হাতটা এইভাবে কম্পন শুরু হয়ে যায়। বন্ধুরে আমার, ওইভাবে শাসক যখন ওই মহিলার দিকে যখন মানে প্রসারিত করে হাতটা, তখন হাতটা সোজা হয়নি, মহিলার দিকে হাতটা ঠেকেনি, গায়ে স্পর্শ হওয়ার আগে তার কম্পন শুরু হয়ে গেছে। শুধু হাতটাই নয়, ওই হাতটা মানে কম্পন হতে 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 তার ব্রেনে পর্যন্ত চলে গেল। এবার গোটা শরীরটা তার কম্পন শুরু হয়ে গেল। জমিনে যখনই পড়ে গেল, মৃগীলনা রোগের মতো জমিনে পাহাড় ঠুকাঠুকি করে দেয়। এই অবস্থায় তখন জবান তার বন্ধ হয়নি। ওই মানে নারী লোভী শাসক তখন এই বিবি সারার দিকে বলছে, মহিলার দিকে লক্ষ্য করে বলছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে চিনতে পারিনি, আমি ওয়াদা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, তোমার দিকে যে আমি কুপ্রথা নিয়ে কুপ্রস্তাব নিয়ে যে হাত প্রসারিত করেছি, সুতরাং এই হাত আমি ফিরিয়ে নিলাম। তুমি আমার জন্য সেই আল্লাহর কাছে একটু দোয়া করে যাও যাতে আমি সুস্থ হয়ে যাই। তাহলে ভরসা আছে না নাই তার আল্লাহর উপরে? ভরসা আছে, নাহলে আল্লাহর কাছে দোয়া করতে বলবে কেন? তাহলে আন্তরিক ভরসা থাকলেই হবে না। অনেকজনা বলে নামাজ পড়ি না, ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, নামাজ আমি পড়ি না কিন্তু ঈমান আমার মজবুত আছে। ও হাজির মতন, মৌলবীর মতন, মাস্টারের মতন ওরকম টলমলে ঈমান আমার নাই, আমি নামাজটাই শুধু নাইলে পড়ি না, বাকি আমার সব মজবুত আছে। বেটা, তোমার জন্য যে সব হারিয়ে ফেলেছো তুমি সেইটুকুই তো জানো না, তোমার মেন দড়িটাই তো তুমি কেটে দিয়েছো। তাই যখন দোয়া শুরু করে দিল, ওয়াদা যখন করেছে, দোয়া হয়ে গেল, তখন সুস্থ হয়ে গেল। এইভাবে ঘটনাটা তিনবার ঘটে যায়। 3 বার অসুস্থ হয়ে যায়, আবার দোয়া করে, আবার সুস্থ হয়ে যায়। এখন বিবি সারা যখন দেখলো 3 বার সুস্থ হয়ে গেল, এখন সে সুস্থ হওয়ার পরে তার সঙ্গী সাথীদেরকে ডেকে বলছে, শোনো, তোমরা কাকে নিয়ে এসেছো আমার কাছে? এটা মানুষ নয়, এটা শয়তান। এবার আস্তাগফিরুল্লাহ বলা যাবে না? কাকে বলছে? শয়তান। বিবি সারার জন্য বলছে। তার মানে একটা মানুষ কখনোই আমাকে, আমার মতন একটা শাসক, আমার মতন একটা বাদশাকে অসুস্থ ঘটাইতে পারে? সে মানুষ নয়, সে শয়তান। সুতরাং তোমরা আমার কাছে শয়তান নিয়ে এসেছো। কিন্তু আন্তরিক জানে শয়তান না মানুষ, সে জানে। যদি নাই জানতো তাহলে আল্লাহর কাছে দোয়া করে আমি সুস্থ হয়ে যাবো, এটা কেন বললো? এটা বুঝতে পারছেন না? তাই সেখানে ওই বিবি সারার হিফাজতের জন্য, বিবি সারাকে মানে দেখভাল করার জন্য, তার খিজমত করার জন্য তার সঙ্গে আর একটা উপনৌকন দিয়ে দিলেন, একটা বকশিস দিলেন। সেটা কি? আর একটা মহিলাকে তার পক্ষ থেকে তার কাছে জমা ছিল, সেরকম একটা মহিলাকে বিবি সারার হাতে তুলে দিল। তার নাম হলো বিবি সারার সঙ্গে যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে হাজেরা। এই দেখেন বিবি হাজেরা, এই বিবি হাজেরাকে সঙ্গে করে নিয়ে এইবার চলে যাচ্ছেন কোথায়? সেইখানে যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ মানে সলাত অবস্থায় মানে রত আছেন, অর্থাৎ নামাজ পড়ছেন, সেখানে অতক্ষণ নামাজে রত আছেন। কেন? আমার বিবি যতক্ষণ সুস্থ অবস্থায় না ফিরবে ততক্ষণ আমি নামাজ রত অবস্থায় থাকবো, আমি সালাম ফিরবো না। এখন নামাজ পড়া অবস্থায় বিবি সারা চলে এসেছে। আসার পরে দেখছে আমার স্বামী নামাজ পড়ছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে ইশারা করে জানাতে চাইলেন, নজর দেন নাই, তাকান নাই, হাত দিয়ে ইশারা মানে ঠিক হাতটা এরকম করছে। তার মানে ঘটনাটা কি?
এটাই মানে বিবি সারা বুঝে গেল যে আমাকে জানতে চাচ্ছে বিষয়টা কি হয়েছে, কত দূর পর্যন্ত পৌঁছিয়েছে। এটা নামাজ পড়া অবস্থায় তিনি শুনতে চাচ্ছেন। কেন? যদি সমাধান না হয় আমি ইব্রাহিম খলিলুল্লাহ আবার নামাজ আবার দীর্ঘায়িত করব, এটাই উদ্দেশ্য। আর যদি সমাধান হয়ে যায় আমি নামাজে সালাম ফিরে দেব। তখন ইশারা ইঙ্গিতে যখন জানতে চাইলেন অবস্থা কি, বিবি সারা বলছেন ওই কাফের বেদিন আমার কাছে পরাজয় হয়ে গেছে, জয়যুক্ত সে হতে পারেনি। জয় তার মানে আল্লাহ আমার ওপরে তাকে জয় করে নাই, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, সে অসুস্থ হয়ে গেছে। শুধু তাই নয়, আমার সঙ্গে আমার কার্যকলাপ দেখে আমার সঙ্গে আর একটা মহিলা আমাকে যোগ করে দিয়েছে আমার খেজমতের জন্য। এই দেখো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। এই শব্দ যখনই শুনলেন ইব্রাহিম খলিলুল্লাহ তখন সালাম ফিরে দিলেন। সালাম ফিরে বলছেন আলহামদুলিল্লাহ। বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? তখন আল্লাহ শুকরিয়া করলেন। ভাই ও বন্ধুরা আমার, হায়াত বাকি তো আলোচনা বাকি। আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি হায়াতে রাখে, আবার সামনের সপ্তাহে আপনাদেরকে এখান থেকেই শুরু করব। ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়েদিন, এখান থেকে শেষ করলাম। এবার রব্বি হাবলি মিনাস সালিহিন থেকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে যেন সুস্থ অবস্থায় দিন করা তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের মনের রোগকে যেন ভালো করে দিক। আল্লাহ যেন আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিক। আল্লাহ যেন আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়েদের ভেতরে যেন সুস্থ সবল দান করুক। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি অবস্থায় হায়াতকে লম্বা করে দিক। সারা পৃথিবীতে যারা মানে বদমাইশ আছে, দুষ্ট দুরাচার আছে, তাদেরকে যেন আমাদের উপরে যেন জয়যুক্ত যেন না হয়। আল্লাহ তোমার কাছে দোয়া করি। আল্লাহ আমাদের বুক থেকে যারা কবরবাসী হয়ে গেছে, কারো মা, কারো স্ত্রী, কারো ভাই, কারো বোন, আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ তাদের প্রশ্ন তো সহজ করে দিয়ে জান্নাতের মেওয়া, জান্নাতের পোশাক সেখানে তুমি কবরে পৌঁছিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।